আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শখের কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আবারও একটি রেসিপি নিয়ে আসলাম, করলা ভাজি বা উচ্ছে ভাজি। আমি তিতা ছাড়াই এই করলা ভাজিটা তোমাদের তৈরি করে দেখাবো। হ্যাঁ, করলা তো তিতা লাগেই, আর ভাজিটা সবাই করতে পারো, কিন্তু আমি এমন একটা টিপস তোমাদের দেখাই দেবো যে এভাবে ভাজিটা তৈরি করলে কিন্তু তিতা লাগবে না। চলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা। আমি করলাটা সুন্দর করে কুচিয়ে কেটে নিয়েছি, দিয়ে একবার কিন্তু ধুয়ে নিয়েছি পরিষ্কার করে আমি। এবার বেশ খানিকক্ষণ আমি লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে এবার কোরালটাকে আমি কষলিয়ে একদম মেখে নিব। এটা প্রথম টিপস। লবণ দিয়ে যদি করলাটা মেখে আবার যদি ধুয়ে ফেলে দেওয়া যায় পানিটা, তাহলে কিন্তু তিতা চলে যায়, অনেকখানি তিতা চলে যায়। মানে অনেকখানি বলতে তিতা খুবই কম লাগে। করলা তো তিতা লাগবেই, কিন্তু কম আর বেশি। এভাবে লবণ দিয়ে যদি চটকিয়ে মাখা যায়, তিতা লাগেই না। আমি কিন্তু আগে করলাটা পছন্দ করতাম না, খাইতাম না, কিন্তু আমি যখন থেকে এই রেসিপিটা শিখেছি এভাবে, আমি তখন থেকে কিন্তু করলার আমি খেতে পারি, কারণ আমার মুখে তিতা লাগে না। এই কারণে ভাবলাম যে তোমাদের সাথে রেসিপিটা আমি একটু শেয়ার করি। এবার আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি, নিয়ে চিপিয়ে একদম হাত দিয়ে পানিটা ফেলে দিয়ে একটা ছাঁকনিতে একটা নিয়ে নিচ্ছি, জানে এক্সট্রা পানিটাও চলে যায়। আর লবণ দিয়ে একদম কষলিয়ে কিন্তু মেখে নিয়েছি, দিয়ে আবার পানি দিয়ে ধুয়ে নিলাম, দিয়ে এবার ছাঁকনিতে রেখে দিলাম। ছাঁকনিতে এভাবে তুলে রেখে দিচ্ছি। এবার আমি কড়াইয়ে চলে যাব। এখানে বেশ খানিকটা সরিষার তেল দিলাম। তোমরা সাদা তেল দিয়েও ভাজতে পারো, কিন্তু সরিষার তেল দিয়ে ভাজলে কিন্তু করলা ভাজির টেস্টটা কিন্তু অনেক গুণই বেড়ে যায়। আমি সরিষার তেলটা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখানে হাফ কাপ মতো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজের পরিমাপটা কিন্তু একটু বেশি দিতে হবে, তাহলে কিন্তু তিতার ভাবটা আর একটু কমে যাবে। করলাত কিন্তু পেঁয়াজটা যদি একটু বেশি দেওয়া যায়, তাহলে কিন্তু তিতার ভাবটা কমে যায়। আর প্রথম স্টেপ আমি বললাম, লবণ দিয়ে কিন্তু এটা কষলিয়ে মেখে নিতে হবে। আমি তোমাদের টিপসগুলো বলে দিচ্ছি যে এইভাবে কিন্তু করলা করলে তিতাই লাগে না, একটা ছোটো বাচ্চাও কিন্তু খেতে পারবে। এবার পেঁয়াজটা একটু লাল হয়ে ভাজা হয়ে গেলে আমি এবার করলাটা দিয়ে দিচ্ছি, দিয়ে এবার ভালোভাবে মিশিয়ে নিব আবার। আর এই রেসিপিটা কিন্তু আমার এক চাচির কাছ থেকে শিখেছিলাম। আমি কিন্তু আগে করলাটা খেতাম না। এবার হলুদের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো, লবণ দিয়ে দিলাম, যেহেতু লবণ দিয়ে আমি চটকে মেখে নিয়েছিলাম, লবণটা একটু বুঝে দিতে হবে। আর এখানে কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম, দিয়ে আবার ভালোভাবে এটাকে নেড়ে নিতে হবে। আর ভাজিটা একটু নাড়ার পরেই থাকতে হয়, তাহলে ভাজিটা কিন্তু ভালো হয়, তলে থেকে পুড়ে যাওয়ার ভয় থাকে না, আর ভাজিটাও কিন্তু সুন্দর হয়। ঢাকনা দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম, দিয়ে আবার ঢাকনাটা একটু তুলে আবার নেড়ে দিচ্ছি। তোমরা দেখতে থাকো আমি কি কি করছি। আমার কিন্তু আরেকটা স্টেপ আছে, আমি আরেকটু ঢেকে দিলাম, দিয়ে আবার ঢাকনাটা তুলে নিয়েছি আমি অফ ক্যামেরায়, দিয়ে আবার নেড়ে দিচ্ছি। এবার মাঝখানে আমি একটু ফাঁকা করে দিলাম। এখানে আমি আদা রসুন আর জিরা বাটা দেব। এটা রসুন বাটা দিলাম হাফ টেবিল চামচ মতো, জিরা বাটা হাফ টেবিল চামচ মতো, আর আদা বাটা হাফ টেবিল চামচ মতো দিয়ে এবার আর একটু আমি এখানে সরিষার তেল দিয়ে দিলাম অল্পরে। তারপরে এবার একটু নেড়ে নিব। এই মশলাটা দিলে এই ভাজিতে একদম ভাজির টেস্ট অন্যরকম হয়, আর তিতা ভাবটা থাকেই না। আমি গ্যারেন্টি দিয়ে বলছি, তোমরা একবার আমার রেসিপিটা ফলো করে এভাবে রান্না করবা, একটুকু তিতা লাগবে না। যারা করলা খেতে চাও না, তারাও কিন্তু এটা খাবা। কারণ আমি বলছি, আমি আগে কিন্তু করলা খেতাম না। আমি যখন এই রান্নাটা শিখে নিয়েছি, বা একদিন আমার চাষির হাতে খেয়েছিলাম, তখন থেকেই কিন্তু আমি করলাটা খেতে ভালো লাগে, আমি খাই।
সেজন্য ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি আমি রান্নাটা। এবার ভালোভাবে এটা কিন্তু ভেজে নিতে হবে, আমি আর ঢাকনা দিয়ে ঢেকে দিব না। আমার করলা ভাজির কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে, কিন্তু আমার ক্যামেরার জন্য হয়তোবা একটু কেমন লাগছে, আমি এটা নিজেই বুঝতে পারছি। কিন্তু এমনি বাস্তবে কিন্তু করলার কালারটা কিন্তু অনেক সুন্দর এসছে। এবার একটু ভালোভাবে ভেজে নিতে হবে। আর এটা কিন্তু এই পর্যায়ে কিন্তু লো আঁচে ভাজছি, আর প্রথমে মিডিয়াম আঁচে ছিল। আমার ভাজিটা কিন্তু কমপ্লিট। আমি এবার একটা প্লেটে পরিবেশন করছি। তাহলে আমার রান্নার যদি কোনো অংশই তোমাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করো, ছোট্ট একটা জানাও আমার রান্নাগুলো কেমন লাগে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। তোমরা সুস্থ থাকবা, ভালো থাকবা। আবার কোনো নতুন রেসিপির সাথে হাজির হবো। আল্লাহ হাফেজ।